ধ্বংসাত্মক প্রধান পরিচালক তিনটা খারাপ কাজ। এর ভিতরে এক নাম্বার কি? কিবরিয়া, অহংকার। এই অহংকার যার ভিতরে থাকবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। অহংকার যার যত বেড়ে যাবে তার পতন তত সন্নিকটে চলে আসবে। বলেছিলাম তিনটা পরিচালক বদ স্বভাব, এগুলো থাকলে বুঝতে হবে 10টা প্রধান মহলিকাতের স্বভাব তার ভিতরে আছে। আর 10টা থাকা মানেই তার জীবনটা একেবারেই নিকৃষ্ট, কুকুর শিয়ালের চাইতে বড় জঘন্য। এর ভিতরে এক নাম্বার হচ্ছে অহংকার, 2 নাম্বার হাসাদ, হিংসা। 2 নাম্বার কি? হিংসা, হাসাদ। এই হাসাদ যার ভিতরে আছে, হিংসা যার ভিতরে আছে, এর জন্য জান্নাত হারাম হয়ে যায়। এই হিংসা যার ভিতরে আছে, এই মানুষ তো নামাজি হলেও, রোজাদার হলেও, কি হলেও, যাকাত দাতা হলেও, হাজি হলেও, এ ব্যক্তির নেক আমলগুলো মুহূর্তের ভিতরে ট্রান্সফার হয়ে যায়। তার নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়। তার আমলগুলো, নেক আমলগুলো পুরো মুহূর্তের ভিতরে ভস্মীভূত হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ইয়্যাকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। দুনিয়ার উম্মতেরা, তোমরা হিংসা নামক এই বদখাসলত থেকে দূরে থাকো, কারণ হিংসা তোমাদের নেক আমলগুলোকে এমনভাবে নষ্ট করে দেয়, এমনভাবে পুড়ায় দেয়, যেমনি করে আগুন শুকনা কাঠকে পুড়ায় দেয়, তেমনি করে এই হিংসা তোমাদের নেক আমলগুলো ধ্বংস করে দেয়। হিংসা আমাদের সমাজের ভিতরে আছে না নাই? হিংসা এত বেশি সমাজের ভিতরে চলে, কেউ কাউকে সহ্য করতে পারে না। হিংসা যে শুধুমাত্র মসজিদের বাহিরে আছে ব্যাপারটা কি তাই? মসজিদের ভিতরেও আছে। হিংসা শুধুমাত্র খানকার বাহিরে আছে ব্যাপারটা কি তাই? না, খানকার ভিতরেও আছে। হিংসা শুধু কবরস্থানের বাহিরে আছে ব্যাপারটা তাই? কবরস্থানের ভিতরে হিংসা চলে। মাদ্রাসার বাহিরে হিংসা আছে শুধু ব্যাপারটা তাই না, মাদ্রাসার ভিতরেও হিংসা চলে। পরিবারের ভিতরে হিংসা, বংশের ভিতরে হিংসা, সমাজের ভিতরে হিংসা, ব্যবসার মধ্যে হিংসা, চাকরির ভিতরে হিংসা, দিনমজুরের ভিতরে হিংসা, মসজিদে হিংসা, মাদ্রাসায় হিংসা, খানকায় হিংসা, পীরে হিংসা, আলেমে হিংসা, ব্যবসায়ী হিংসা, সাধারণ মানুষের হিংসা, জেলে হিংসা। হিংসায় সারা দুনিয়া ভরপুর হয়ে গেছে। হিংসার বদখাসলত এমনভাবে মানুষের ভিতরে ঢুকে গেছে, নিজের ক্ষতি করে হলেও, নিজের টাকা ব্যয় করে হলেও হিংসাত্মক পদব হয়ে আরেকজনের নামে মামলা পর্যন্ত কি ভাই করে না? নিজের পকেটের টাকা ক্ষয় করবে, নিজের সময় ব্যয় করবে, এরপরেও হিংসার বশবর্তী হয়ে আরেকজনের ক্ষতি কিভাবে করা যায়, এর জন্য মানুষ লেগে থাকতেছে এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর বিরুদ্ধে, এক নামাজি আরেক নামাজের বিরুদ্ধে, এক হাজি আরেক হাজির বিরুদ্ধে, এক আলেম আলেমের বিরুদ্ধে, এক দিনমজুর আরেক দিনমজুরের বিরুদ্ধে, এক শ্রমিক আরেক শ্রমিকের বিরুদ্ধে, এক মুসলিমকে আরেক মুসলিমের বিরুদ্ধে, এক কমিটি আরেক কমিটির বিরুদ্ধে, এক সভাপতি আরেক সভাপতির বিরুদ্ধে, এক মাদ্রাসা আরেক মাদ্রাসার বিরুদ্ধে, এক মসজিদ আরেক মসজিদের বিরুদ্ধে, এক পীর আরেক পীরের বিরুদ্ধে, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে। সময় ব্যয় করে, টাকা ব্যয় করে এই হিংসার রোগে আক্রান্ত হয়ে নিজের আমল ধ্বংস করে শুষ্ক ঠনঠনে পাতলা হয়ে জাহান্নামে